Hi, you are listening horror story. ভয়াবহ রাতের গল্প। মেয়েটির নাম ছিল মণি। সে ছোটবেলায় পছন্দ করত রাতের অন্ধকারে একা হাঁটতে, কিন্তু এক রাতে যখন সে অদ্ভুতভাবে তার আগের অভ্যাসে ফিরে গেল, তখন তার জীবন বদলে গিয়েছিল। সে জানত গ্রামের এক কোণে পুরনো এক অ্যাবান্ডেন্ড বাড়ি ছিল, যেখানে সবাই বলতো সেখানে কিছু অদ্ভুত ঘটনার সৃষ্টি হয়। তবে মণি কখনো ভাবেনি যে সে বাড়িতে যাবে। একদিন রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে পড়েছিল, মণি সিদ্ধান্ত নিল যে সে ওই বাড়িতে যাবে। রাতের নীরবতা ভেদ করে বাড়ির দিকে পা বাড়ালো সে। ঘরটি ভাঙাচোরা, ইটের দেয়ালে ক্র্যাক পড়েছে, কিন্তু তার কোনো ভয় ছিল না। কেবলমাত্র অন্ধকারে কিছু ভেসে উঠেছিল যা তাকে আরো আকর্ষণ করেছিল। বাড়ির দরজা খোলার সাথে সাথে তীব্র একটি ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। ভিতরে ঢুকে সে দেখতে পেল এক পুরনো ঘর, যেখানে কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। মণি প্রথমে ভাবলো হয়তো সেগুলো পাখির আওয়াজ, কিন্তু পায়ের আওয়াজ, নিঃশব্দ পাদচিহ্ন তাকে ভাবিয়ে তুলল। তাকে অনুভূত হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। তবে সে সিদ্ধান্ত নিল যতই কিছুই হোক সে পিছন ফিরে দেখবে না। এখন বাড়ির ভেতরে ঢুকতেই মণি দেখতে পেল ঘরের মাঝখানে একটি বড় আয়না। তার চোখ তখন এক মুহূর্তের জন্য আয়নার দিকে চলে গেল। আচমকাই আয়নার প্রতিফলন সে নিজেকে দেখতে পেল না, বরং তার পেছনে এক মূর্তির আঁচড়ে পড়া হাত ছায়া ভেসে উঠল। সেই ছায়া, সেই অচেনা রকমের মানুষের মুখ। মণি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তার মনে হলো তার শ্বাস ভারী হয়ে আসছে, এবং সে বুঝতে পারল যে ওই অচেনা মুখ তার নিজের নয়। আয়নার ঝলকিত সেই মুখ মুহূর্তের জন্য আরো স্পষ্ট হয়ে উঠল, যেন সরাসরি তার দিকে তাকিয়েছিল। আতঙ্কে মণি ছুটে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। তার মনে হলো সেই মুখ তাকে আরো কাছে আসছে। বুকের ভিতরে একটা চাপ অনুভব করছিল। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল এবং মণি চিৎকার করে উঠল। তার চোখে অন্ধকার, অথচ ঘরের মধ্যে সেই অদ্ভুত ছায়া আরো কাছে চলে আসছিল। তারপর সবকিছু থেমে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়িটি আবার দেখতে আসে, কিন্তু মণি কোথাও পাওয়া যায়নি। বাড়ির দরজা খোলা ছিল এবং ভেতরে সবকিছু শান্ত ছিল, কিন্তু এক কোণে একটি ছোট্ট আয়না ছিল, যেটি এখনো মণির চোখের দৃষ্টি অনুসরণ করছিল। মণি কি হারিয়ে গিয়েছিল, নাকি সেই ছায়ার দ্বারা শিকার হয়েছে, এটাও কেউ জানে না। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অদিতির সাথে থাকুন। ধন্যবাদ।